গত ক্লাসগুলিতে তো তোমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে যে ফ্ল্যাশ চিপ থাকে, ফ্ল্যাশ বা স্টোরেজ আইসি আমরা যেটাকে বলি, সেটার ব্যাপারে তো তোমরা ক্লিয়ার হইছো। সেটার মধ্যে 3 ধরনের আইসি ব্যবহার হয়। একটা হলো তোমার ইউএফএস, ইএমএমসি এবং ইএমসিপি। এই তিনটা স্টোরেজ আইসির ব্যাপারে তোমরা একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব আইফোনের স্টোরেজ আইসির ব্যাপারে। আইফোনের যে স্টোরেজ আইসিটা থাকে সেটাকে কি বলা হয়? ন্যান বলে। ন্যান অথবা হার্ড ডিস্ক, এই দুই নামে আমরা চিনি, ন্যান অথবা হার্ড ডিস্ক অথবা ফ্ল্যাশারও বলা যাবে, কোনো সমস্যা নেই, ফ্ল্যাশার চিপও বলা যাবে। তাইলে অ্যান্ড্রয়েডেরটা তো আমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আইফোনেরটা কিন্তু আমাদের চিনতে হবে, কারণ যেহেতু আমরা হার্ডওয়্যারে প্রফেশনালি একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করব, তাহলে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা নলেজই পুরোপুরি থাকতে হবে। আর আইফোনের হোক বা অ্যান্ড্রয়েডের হোক স্টোরেজ আইসি কিন্তু অ্যাভেলেবেল খারাপ হয়, সেটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হলে তাহলে আমাদের এটা প্রোগ্রাম করতে হবে। আর প্রোগ্রাম করতে হলে আগে চিপ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, যে এই যেই আইসিটা আমরা প্রোগ্রামিং করব সেটা কয় ধরনের হয়, কয়টা টাইপের হয়, কোনটা কোন মডেলে আমরা ব্যবহার করতে পারবো, আমাদের সেটা জানতে হবে না। তাই আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আইফোনের মধ্যে তোমার যে মেমোরি চিপটা থাকে সেটা কয় টাইপের হয় বা কোন কোন মডেলে কোনটা ব্যবহার হয়। ওকে, আচ্ছা, এই যে দেখো আমরা যে ড্রয়িংটা করছি সেই ড্রয়িংটা বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা এখানে লিখছি তোমার আইফোন ন্যান্ড ফ্ল্যাশ চিপ টাইপ, অর্থাৎ তোমার আইফোনের মধ্যে যে সিরিজগুলি আছে সেই সিরিজের মধ্যে কিন্তু তোমার এক একটার মধ্যে এক এক ধরনের ন্যান ইউজ হয়। এই যে দেখো এখানে আমরা বলছি তোমার 1টা 2টা 3টা 4টা, এই যে বিজিএ লিখছি, বিজিএ তো বুঝতে পারছো কি, তাই না? কারণ বিজিএর ব্যাপারে তো তোমাদের ক্লিয়ার। তাইলে এই যে বিজিএ 60, বিজিএ 70 এবং বিজিএ 110 এবং বিজিএ 315, এই সিরিজগুলি কোথায় কোথায় ব্যবহার হয় সেটা তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, তুমি যদি মনে করো 60-র জায়গায় যদি তুমি 110 লাগাও, সেখানে বসবে? লেগে কিন্তু মিলবে না। তাহলে আমাদের এটা ধারণা থাকতে হবে যে 60টা কোন কোন মডেলে আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য তুমি দেখো, এই যে দেখো আমরা এখানে লিখছি বিজিএ চিপ ইউজ সিরিজ, অর্থাৎ কোন কোন মডেলে আমরা ব্যবহার করতে পারবো। এই যে দেখো বিজিএ 60 যে বিজিএটা আছে, সেই বিজিএ যে আইসিটা আছে সেটা ইউজ হবে তোমার 5S থেকে 6 সিরিজ পর্যন্ত। অর্থাৎ আইফোনের যে আগের যে পুরাতন মডেলগুলি আছে 5S থেকে তোমার 6 সিরিজের যে সেটগুলো আছে, 6S প্লাস, 6S, এই যে 3-4টা মডেল আছে, এই মডেলের মধ্যে তোমার কত বিজিএ কত 60 যে চিপটা থাকে, হার্ড ডিস্কটা থাকে, সেটা ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমরা এই 60টা ব্যবহার করতে পারবো 5S থেকে 60 সিরিজ পর্যন্ত। আচ্ছা, এরপরে আসো তোমার বিজিএ 70, বিজিএ 70 যে আইসিটা আছে সেই আইসিটা ব্যবহার করা যাবে তোমার 7 থেকে তোমার 7 সিরিজের মধ্যে। 7 সিরিজের মধ্যে কয়টা মডেল আছে? 7 আছে, 7 প্লাস আছে, 7S, তারপরে 7 প্লাস S আছে না? তাহলে কয়েকটা মডেলের মধ্যে যেই ন্যানটা ব্যবহার হয় বা তোমার হার্ড ডিস্ক যেটাকে আমরা বলি, সেটাকে তোমার বিজিএ কত 70। তাইলে এই 70 যদি তুমি 6-এ লাগাইতে যাও পারবা না। তাইলে এইটা যদি আমরা প্রোগ্রামের কাজ করতে চাই তাহলে আমাদের এগুলির সম্বন্ধে ভালোভাবে আগে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো 3 নম্বরে যেটা আছে তোমার এই যে বিজিএ 110। বিজিএ 110টা বর্তমানে খুব একটা রানিং। কেন রানিং? দেখো এই মডেলটা, এই আইসিটা তোমার অনেকগুলো সেটে ব্যবহার হয়। সেটা কোথায় দেখো, এই যে এইটা 8 থেকে শুরু করে, আইফোন 8 থেকে শুরু করে তোমার 13 সিরিজ পর্যন্ত এই বিজিএ 110 এই আইসিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো তোমার বিজিএ 315 কোথায় কোন কোন মডেলে ব্যবহার হয়? দেখো 315 ব্যবহার হয় তোমার 14 সিরিজ থেকে শুরু করে 16 সিরিজ পর্যন্ত তোমার বিজিএ 315 ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখি না যে তোমার ইউএফএস এর মধ্যে দেখছি না ভার্সন আছে 2.1, 3.1, 4.1, তোমার চিপের কিন্তু আপগ্রেড আছে। আপগ্রেড যত বেশি হবে সেটার মধ্যে সিকিউরিটি অত বেশি থাকবে এবং তোমার স্পিড অনেক বেশি থাকবে, তাই না? আচ্ছা, এই ন্যানের মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে তোমার এই যে দেখো এইখানে আমরা যেটা লিখছি টাইপ অফ ন্যান ফ্ল্যাশ চিপ, এটার মধ্যে তোমার এই যে দেখো এসএল মিনিংস হচ্ছে তোমার সিঙ্গেল লেভেল সেল, হাই স্পিড। এটার স্পিডটা তোমার ওরা বলছে হাই স্পিড। দ্বিতীয়ত আছে এমএলসি তোমার মাল্টি লেভেল সেল, এটা হলো 2 বিটের। আচ্ছা, তারপরে তোমার আছে টিসিএল অর্থাৎ ট্রিপল লেভেল সেল, এটা হলো তোমার 3 বিটসের, অর্থাৎ 2 এর থেকে 3 বিটসের পাওয়ার আরও বেশি। আচ্ছা, তারপরে দেখো কিউএলসি কোয়াড লেভেল সেল, এটা হলো 4 বিটের। তাইলে এই যে মনে করো তোমার হার্ড ডিস্কগুলো আছে এটার মধ্যে কিন্তু তোমার এই যে এই লেভেলগুলি আছে, এই লেভেলগুলি কিন্তু তোমার স্পিড বাড়াবে কমাবে এবং তোমার সিকিউরিটি অনেক হাই হবে। তাইলে এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়, সেটা আমরা পরে বাঁচবো। আপাতত তো আমরা বেসিক লেভেলটাকে আইসিগুলো চিনবো, তাই না? আচ্ছা, তাইলে আমরা যেটা বুঝলাম যে এইটা
তোমার এই কোন কোন সিরিজে ব্যবহার হয় সিরিজগুলি, তাহলে 4টা সিরিজ আছে, ঠিক আছে। বর্তমানে BGA 60, BGA 70, BGA 110 এবং 315, 110 এবং 315 বর্তমানে একদম রানিং। কারণ আগের এই যেমন তোমার এই ওল্ড মডেলের সেট তো আমাদের কাছে কম আসে, তাই না? এইটার থেকে তোমার মনে করো 16 সিরিজ পর্যন্ত তো আমাদের কাছে আসবে, তাহলে এগুলি সম্বন্ধে তো আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাই না? আচ্ছা, এখন তো আমরা এটা দেখলাম যে এই যে তোমার 60, 70, 110, তারপরে তোমার 315, এটা আমরা ফিজিক্যালি দেখবো যে আইসিটা দেখতে কিরকম। ওকে, আচ্ছা, এই যে মনিটরে দেখো, এই দেখছো ন্যান ফ্ল্যাশ ন্যান ফ্ল্যাশ মেমোরি চিপ ফর অ্যাপেল আইফোন কত 7 প্লাস, ঠিক আছে। এইটা হলো তোমার 7 প্লাসে যেহেতু ব্যবহার হয়, তাহলে 7 প্লাস BGA কত 70, তাহলে এইটা হলো তোমার 7-এ ব্যবহার হবে। আর 6-এরটা তো অনেক পুরানো, এটা আমাদের দরকার নাই। তাহলে 6-এর ন্যানকে আমরা দেখে 7-এর ন্যান আমরা দেখে চিনবো, এটা হলো 70 ন্যান, ঠিক আছে। BGA 70, এটা 7 সিরিজে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে দেখি। আচ্ছা, এই যে দেখো ন্যান BGA 315, BGA 315 টু BGA 110, তাইলে এই যে 15 দেখছে কিরকম হবে, 315 কিরকম, এটা তোমার কত 14 সিরিজ থেকে শুরু করে 16 সিরিজ পর্যন্ত এইটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা দেখো, এইটা হলো 110, 110-এর বল কিরকম দেখছো, তাহলে এটা ফিজিক্যালি দেখে তো চিনতে পারছো না। তাহলে এই ন্যানটা যদি তোমরা দেখো ফিজিক্যালি, যদি হাতে নিয়ে দেখো, তাহলে বুঝবা না যে এটা কত। ইফলি বোঝার চেষ্টা করবো যে এই যে সিরিজগুলি আছে যেখানে আমরা বলছি, যেমন তোমার মনে করো এই যে 315, 14 থেকে 16 ব্যবহার করা হয়েছে, কিন্তু এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো বাইন্ডিং, একটা বিষয় আছে না। এর আগে আমরা আইফোন প্রোগ্রামিং করছি না যে বাইন্ডিং করতে হয়। ধরো মনে করো যদি আমি X-এ ব্যবহার করি, তাহলে X-এর জন্য আমার বাইন্ডিং করতে হবে না। যদি আমরা 12-এ ব্যবহার করি, তাহলে 12-এর জন্য 12-এর বাইন্ডিং করতে হয় না। সে বাইন্ডিং তো তোমাদের জানা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দেই। যদি মনে করো এই যে মনে করো 110, এই আগের মডেলগুলি তো অনেক পুরাতন, তাই না? ওগুলি ধরো এই যে 7-এর যে মডেলটা আছে, 7-এর কোনো ন্যান যদি আমি যদি মনে করো 7 থেকে উঠায় যদি তোমার 7 প্লাসে যদি তোমার লাগাইতে যাই, তাহলে আমার কী করতে হবে? তাহলে 7 প্লাসে বাইন্ডিং করে সেটা ফ্লাশ করতে হবে। ঠিক অ্যাজ ইট ইজ মনে করো এই যে 110 যে ন্যানটা আছে, এই 110 ন্যানটা তোমার 8 থেকে 11 সিরিজ পর্যন্ত, 8 থেকে 11 সিরিজ পর্যন্ত, ক্লিয়ার? তুমি যদি 8-এর কোনো ন্যান যদি 11 সিরিজে লাগাইতে চাও, তাহলে তোমার প্রোগ্রামিংয়ের মধ্যে এটা দিয়ে তোমার 11-এর বাইন্ড করতে হবে। বাইন্ড মানে কি, লক করা থাকে। যেমন তুমি যদি 8-এ যদি সেটা তোমার লক থাকে, বাইন্ডিং করা থাকে, তাহলে 3টা মডেলে কাজ করবে, 8, 8 প্লাস এবং X-এ। তোমার কোনো ফ্লাশ দিতে হবে না, বাইন্ডিং করতে হবে না। তুমি এই 3টার মধ্যে যেটাতে লাগাবা, তোমার সেটা ডাইরেক্ট তুমি লাগাই দিতে পারবা। এখন তুমি 8-এরটা যদি 11-এ লাগাইতে চাও, তাহলে কিন্তু তোমার এটা বাইন্ডিংটা ভাঙা 11-এর বাইন্ডিং করতে হবে, তাই না? আচ্ছা, আবার যদি তুমি মনে করো 11-এর কোনো নেন তুমি যদি 8-এ লাগাইতে চাও, সেটা কিন্তু লাগাইতে পারবা। সেটা তোমার কি করতে হবে? তোমার বাইন্ডিং করতে হবে। বাইন্ডিংটা আমরা আরও ক্লিয়ার বুঝবো যখন আমরা প্রোগ্রামিংয়ের কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা জানলাম যে 8-এর থেকে তোমার 11 সিরিজ পর্যন্ত আমরা এটা এই ন্যানটা 8-এর থেকে 11 সিরিজ পর্যন্ত যে কোনো ন্যান একটা খুলে আরেকটাতে লাগাইতে পারবো বাইন্ডিংয়ের মাধ্যমে, ঠিক আছে। এর উপরে যে মডেলগুলি আছে সেটার মধ্যে তুমি কোনো মডেল সিরিজেরটা কোনো সিরিজে লাগাইতে পারবে না। যেমন তুমি যদি 12 সিরিজেরটা তুমি লাগাও, 12 সিরিজের মধ্যে যেই কটা মডেল আছে একটা আরেকটাতে তুমি লাগাইতে পারবা, কিন্তু 12-এরটা যদি তুমি 13-এ লাগাইতে যাও, তখন তোমার এটা বাইন্ডিং করতে হবে, ঠিক আছে। তারপরে তোমার মনে করো যে 13 সিরিজেরটা তুমি 13 সিরিজে লাগাইতে পারবা, 13 সিরিজেরটা তুমি 14 সিরিজে লাগাইতে পারবা না। আচ্ছা, এরপরে এই যে 310 যদি তোমার 14 সিরিজ থেকে 16 সিরিজ পর্যন্ত যে 3টা সিরিজ আছে, 14 সিরিজ, 15 সিরিজ এবং 16 সিরিজ, কোনো সিরিজের ন্যান তুমি কোনো সিরিজে লাগাইতে পারবা না। কেন পারবা না? তুমি যদি 14 সিরিজের কোনো ন্যান খোলো, তাহলে 14 সিরিজের মধ্যে যেই কটা মডেল আছে সেখানে তুমি এটা লাগাইতে পারবা, 15 সিরিজে লাগাইতে পারবা না। আবার 15 সিরিজের যদি তুমি ন্যান কোনোটা চেঞ্জ করতে চাও, তাহলে 15 সিরিজের যে কোনো একটা থেকে নিতে হবে, ঠিক আছে। তাইলে তোমার 8 থেকে 11 পর্যন্ত আমরা কয়েকটা মডেল চেঞ্জ করে লাগাইতে পারবো, কিন্তু এর উপরে যে মডেলগুলো আছে সেটা প্রতিটা সিরিজের জন্য ফিক্সড করা, বাইন্ডিং করা। 12-এরটা 12 সিরিজের জন্য বাইন্ডিং করা, 13-এরটা 13 সিরিজের জন্য বাইন্ডিং করা। অর্থাৎ তুমি 13-এরটা 14-এ লাগাইতে পারবো না, 14-এরটা 50-তে লাগাইতে পারবো না, 50-টা 60-তে লাগাইতে পারবো না। তাইলে আমরা এটা আইফোনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছি? ন্যান সম্বন্ধে আর কোনো কনফিউশন আছে? তাহলে আইফোনের ন্যান সম্বন্ধে আমরা একদম পুরোপুরি ক্লিয়ার। তাইলে এখন আমরা জানলাম যে কোনটা কোন মডেলে কিভাবে ব্যবহার করতে হবে, আর বাকিটা আমরা যখন প্রোগ্রামিংয়ের কাজ করব তখন আমরা আরও ডিপলি জানবো। ওকে, টেনশন করার কোনো কারণ নাই। আমরা যখন প্রোগ্রামিং করব তখন বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে।